হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে হলো শুক্রবার। তোমার হচ্ছে টাইম এখন ওই কটা বাজে, 9:30 মতন বাজে। তো স্নান টান করে নিয়েছি, সবই হয়ে গেছে। তারপরে চা বসিয়ে দিয়েছি। তো 9টা নাগাদ পিসিরা কাজ করতে এসেছে। এই যে 2টো কাপ এক্সট্রা দেখছো, ওদের জন্য চা নিয়ে নিচ্ছি। তো কি কাজ আছে ওপরে, ছাদের ওপরে একদম ওই চিলেকোঠায়, সেই কাজ করবে। তো ওই জন্য চা দিয়ে দিলাম। তারপরে তো কিছু টিফিন দিতে হবে, তো ওই জন্য চাউমিন বানিয়ে নিচ্ছি। ভাবলাম একবারে বড় করে চাউমিন করে নিই, সবার হয়ে যাবে, আমাদেরও হয়ে যাবে। বিনস, গাজর, আলু সব কেটে নিয়েছি, পেঁয়াজ দেবো না। তো আর এখানে ডিম দেখো ভেজে তুলে নিয়েছি আলাদা করে। তো এই চাউমিনটা করবো। আগের দিনে এর কিছুদিন আগে চাউমিন এনেছিলাম, তো ওটাই ছিল। তারপর ভাবলাম তো এটা করলে তো সবাইয়ের হয়ে যাবে। এখন কি টিফিন করবো, যেহেতু বেলা হয়ে গেছে অনেকটাই, তো প্রায় বেলা হয়ে গেছে। তখন প্রায় মনে হয় 9:30 মতন বাজে, আর ওরা এসছে 9টার সময়। বেশিক্ষণ আর কাজ না হওয়া যাবে। তো যাই হোক, টিফিন একটু কিছু না দিলে না ভালো লাগে না। এমন কোনো কথা নেই যে টিফিনটা দেবো বলে কোনো কথা হয়নি, কিন্তু আমরা দিই, আমাদের বাড়িতে কেউ আসলে সে দিই। তো দেখো এই যে চাউমিন তো রেডি একদম। দুজনে, দুটো মিস্ত্রি এসে, তো তাই দুজনের জন্য নিয়েছে। আর এরা না খুব ভালো, আমাদের বাড়ির কাজ করেছে, তাই জন্য জানাশোনার মধ্যেই ওরাই আমাদের বেশিরভাগ কাজ করে। তো ওদিকে ওদেরটাও দিয়ে দিয়েছি, বরমশাইও খেয়ে চলে গেল, তারপর আমরাও খেয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়ার পরে এবার দুপুরের জন্য রান্নার তরিজোত করতে হবে। তো আজকে ভালো লাগছিল না, তো জানো তো বন্ধুরা, রান্না করতে ভেবেছিলাম প্রথমে সেদ্ধ ভাত করবো। ভাবলাম সেদ্ধ ভাত করলে আবার তো রাতে রান্না করতে হবে না, তার জন্য এমন কিছুই রান্না করি রাতের হয়ে যাবে। তারপরে দেখলাম ডিম আছে, তো ডিমটা এই যে সেদ্ধ করে নিলাম। আর ছোট ছোট আলু সেদ্ধ করে নিলাম। একদম দমের মতনই হয়ে যাবে, একটু ঝোলঝোলই রাখবো। দেখবে প্রথমে, তারপর ভেবেছিলাম না যে দম করি, ছোট আলু আছে, দম করে নিই, ডিমটা ঝাল করে নিই। তাও ভাবলাম কী আলাদা আলাদা করে করব, তার দিয়ে ডিম আলু একসঙ্গেই করে নিই। দিয়ে আর ওখানে দেখলে ভাজা বসিয়ে দিয়েছি। একটু বিট কেটে নিয়েছি আর একটু শিম। বিটটা দুটো ছিল, তো কমে যায় জানো তো, তা ভাবলাম একটু শিম দিই, ভালো লাগে খেতে। আর শিম অল্প করেই দিয়েছি, আরও ছিল, কারণ মেয়েরা তো খায় না। এই বিট দেবো তো খেতে চাইবে না, তাই অল্প একটু চাইবে, কিন্তু আমাকে শিমগুলো আমার বেছে বেছে দিতে হবে। আর আমার খুব ভালো লাগে এই বিটের সঙ্গে শিম টিম গাজর ফাজর দিয়ে ভাজলে। তো যাই হোক, এই ভাজাটা হচ্ছে ততক্ষণে। এই দেখো, তারপর আলু টালু ছুলে এই যে বসিয়ে দিয়েছি। ডিমটা তো আগেই ভেজে তুলে নিয়েছি, দেখো একদম আলুর দমের মতনই হয়েছে। কিন্তু মেয়ে বলছিল মা আলুর দম করো, আমি বললাম আলুর দম আর ডিম সিদ্ধ করে নিচ্ছি, আবার কি আলাদা করব, একবারেই করে নিই, অন্য আরেকদিন আলুর দম করে খাওয়াবো। তো এটা তো আলুর দমে যা যা লাগে ডিমেও তাই তাই লাগে। তো যাই হোক, আলাদা করে আবার করব, তার জন্য একবারে ডিম দিয়ে আলু দিয়েই বসিয়ে দিয়েছি। গোটা গোটা ছোটো ছোটো যেহেতু আলু, ভালোই লাগে। আর মটরশুঁটিও দিয়েছি। তরকারিটা খুবও সুন্দর হয়েছিল। বড় মেয়ে খেয়ে বলছে ফাটাফাটি হয়েছে। আর কিছু করিনি, আর এই তরকারিটা দিয়েই আমার মেয়েদের খাওয়া হয়ে গেছে। মেজো মেয়েও বলছে খুব সুন্দর হয়েছে। আর একটু ঝোল ঝোল করলাম, ভাবলাম কষা কষা করব। তা ভাবলাম যেহেতু একটা ভাজা আর তরকারি, তো তার জন্য একদম আমি না শুকনো খেতে পারি না, তার জন্যই আমি একটু ঝোল ঝোল করলাম। দেখো ধনেপাতাটাও দিয়ে দিচ্ছি, একদম দমের মতনই কিন্তু লাগছে। তো ডিম আর আলু মিশে গেছে, কিন্তু ডিমটার সাইজ একটু বড়, আলুর সাইজটা ছোট, এই আর কিছু না। তো রান্না বান্না তো কমপ্লিট। মেয়েকে বললাম জলটা ভরে নে, ও জলের বোতলগুলো ভরে রাখে। তো ওই যে জল ভরছে, আর বড় মেয়ে স্নান টান করে ওই যে বিছানা বসে আছে। তো আমি বললাম খেতে আয়। আরে কি যেন একটা বলছিলে, তো জল ভরতে না খুব বিরক্তি লাগে ওর, জানো তো কেন জানি না। সবসময় বলো আমাকে, সবসময় কাজটা দিতে লাগে। আর এই একজন দেখো দিদির পেছন পেছন, ওই যে চলে গেল, আমি ডাকছি ও শোনেই না। ওর দিদি যেখানে থাকবে সেখানে, তারপরে ডেকে এবার বলছে একটু মা কোলে নাও, তাই নিলাম। আমি বসেছিলাম। আচ্ছা, দেখে মুখটা দেখে মনে হচ্ছে না, মনটা না আমার খারাপ, সত্যিই ভালো লাগছিল না। কেন জানি না, সবসময় ঘরে থাকি তো কেমন একটা ভালো লাগে না, একঘেয়ে একঘেয়ে টাইপের হয়ে গেছে জীবনটা, জানো তো। না কোথাও যাই না কিছু, ঘরেই একেবারে। তো আর কি করব, কাজ বাজ করি, রোজ যা কাজ করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরি, যতটা সম্ভব হয় ততটা। আমি তো প্রচুর কাজ করি, তোমাদেরকে সেগুলো তো আর শেয়ার করতে পারি না, আমার 5টা বেজে যায় তোমাদেরকে বলি কাজ করতে। যতটুকুনি দরকার হয় ততটুকুনি আমি করি।
সম্ভব হবে না পুরোটা তুলে ধরা। তো যাই হোক এবার খেতে দেবো। টেবিলটার ওপরে সব বাসন-কাসন নিয়ে যেন উপর করে রেখেছিলাম, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি, জল ঝরে গেছে। তো এই দেখো ধনেপাতাটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। তো চলো রেডি তরকারি একদম। ওইদিকে দেখো গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। তরকারিটা বললাম হলেই হয়ে যায়। তো যাই হোক, আর এখানে ভাত বেড়ে নিয়েছি। দেখো বিটটা কি কালো কুচকুচ লাগছে না ক্যামেরাতে, কেন জানি না। দেখো পুরো কালো কুচকুচ করছে। এটা মনে হচ্ছে কী জানি, বিট ভাজা দেখে মনে হচ্ছে। তো ক্যামেরা এরকমই হয় জানো তো, তরকারির কালারটা ওরকম আসে। তো যাই হোক মীরা বললো অল্প অল্প দেবে, তাই দিয়েছে, আর আমি একটু বেশি নিয়েছি। আমার এই ভাজাটা খুব ভালো লাগে। তো আমি বললাম একদম বায়না করবি না, সব কিছু খাবি। বিট ভাজা কত বলতো উপকার। আমি ওকে বলছি শরীরে রক্ত হবে, খা শিগগিরই। ওই একটু নিয়েছে, মেজো নাহলে বলেছিল আমার ডিমের তরকারিতে ভাত খাওয়া যাবে। তো চলো ওই যে খাওয়া দাওয়া করে নিই। আর এখন এই যে সন্ধ্যাবেলায় চলে এসেছি। একটু জানো তো বন্ধুরা, মেয়েকে নিয়ে শুয়েছিলাম। শুয়ে পড়ে অনেকক্ষণ ধরে ফোন দেখেছি, সবার ভিডিও দেখছিলাম। ইউটিউবে ভিডিও দেখি, আবার ফেসবুকেও অনেকে সবার রিলস টিলস যা আসে দেখি। তো অনেকক্ষণ প্রায় দেখেছিলাম 5টা পর্যন্ত। তারপর দেখতে দেখতে হঠাৎ করে ফোনটা দেখি পড়ে, মানে বিছানায় পড়ে গেছে, দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি, কখন চোখ লেগে গেছে। তারপরে মেয়ে এসে ডাকলো, মা ওঠো ওঠো সন্ধ্যা হয়ে গেছে, তাও নাকি আমি উঠিনি। কি জানি কখনো এরকম হয় না। তো যাই হোক তারপর বরমশাই এসে ডাকলো, বললো সিঙ্গারা টিঙ্গারা এনেছি, ঠান্ডা হয়ে যাচ্ছে ওঠো। তো উঠলাম, উঠে মুখ টুক ধুয়ে এই যে বসে চলে এসেছি। চা করে নিয়েছি, এই মুড়ি দিয়ে সিঙ্গারা দিয়ে খাওয়া হবে। আর তোমার হচ্ছে গিয়ে বরমশাই দুটো দুটো করে এনেছে। আগের দিন মেয়ে বলেছিল সিঙ্গারাটা খেতে ভালো, তাই দুটো দুটো করে এনেছে। বললো দুটো করে আনতে পারো না, তাই দুটো দুটো করে এনেছে। এই দেখো এবার চা ছেঁকে নিচ্ছে, আর মেয়েদের জন্য বলছে আমাকে তো কোনোদিন চা দাও না, তুমি আজকে চা দেবে। আমি বললাম ঠিক আছে। লিকার চা এক আধ দিন খেলে কোনো প্রবলেম নেই, দুধ চাটাই একটু ক্ষতি করে। তো যাই হোক বেশিরভাগ দেবে লিকার চাই করি, দুধ চাটা কমই করি। তো যাই হোক এবার অনেক রাত হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। তখন কটা বাজে তো ঠিক খেয়াল নেই। আর এদিকে সোনাইকে খাওয়াচ্ছি। আর দুপুরে যে কটা ভাত ছিল দুধটা ছিল, গরম করে নিয়েছি, নিয়ে ওকে ভালো করে চটকে খাইয়ে দিয়েছি। কারণ সিঙ্গাড়া খেয়েছে তো, আর দুধটা আজকে আর খায়নি। সিঙ্গাড়াটা দেখে হাত থেকে নিয়ে চলে গেছে, দুধটা আর খাওয়াতে পারেনি। এবার সিঙ্গাড়া খাওয়ার পরে কি দুধ খাওয়াবো বলে, শরীর খারাপ করে। এই দেখো 9টা 20 মতন বাজে। তো ওই জন্য বললাম ঠিক আছে, সে বলছে দুধ চাইছে, তো আমি বললাম ঠিক আছে চল খাইয়ে দিই তোকে। ওই জন্য ওকে খাইয়ে দিচ্ছি আগে। আর এখানে একটা শসা ছিল, শসাটা শুকিয়ে আছে, বড়মাসাই বললো আমাকে কেটে দাও, তোমরা তো কেউ খাবে না। আমি ঠিক আছে তা কেটে দিচ্ছি, বড়মাসাই খেয়ে নেবে। আর তোমার হচ্ছে মামামে তো খাওয়া হয়ে গেছে, আর আমরা খাবো। দেখো এখন ঘড়ির কাঁটায় কটা বাজে, 10টা বাজতে 10 মিনিট মতন বাকি। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। আজকের ব্লগটা এখানেই রাখবো, নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজেদের খেয়াল রেখো। যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, মানে যারা নতুন আছো। আর পুরোনোরা তো করেই রেখেছো। তো যাই হোক চলো, এই যে সব গুছিয়ে নিয়ে নিয়েছি, এবার খেতে যাবো। চলো আজকের মতন এখানেই রাখলাম। টাটা, গুড নাইট, বাই, সি ইউ।